বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো আম তেলের জন্য কি কি মশলা লাগে। আম তেল করব। দেখুন, আম তেলের জন্য জিরে, সর্ষে, মৌরি, পাঁচফোড়ন, মেথি, শুকনো লঙ্কা, গোলমরিচ আর ধনে, এগুলো সব ভাজবো না, একটু টেলে নেব। এইটা তা আমি একটু গ্যাসটা জ্বালিয়ে দিলাম। জাস্ট একটু টেলে নেব, টেলে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেব। কারণ এগুলো করতে লঙ্কাটা আগে দিয়ে দিলাম, কারণ কেন লঙ্কাটা একটু গরম হতে সময় লাগবে। জাস্ট কড়াটা একটু করে মাছটাকে বার করে নেব, তারপরে এটাকে গুঁড়ো করে নেব। আম কেটে একটু রোদে দিয়ে রেখেছি আজকে হলুদ মাখিয়ে। আমি আর শুকনো লঙ্কা মাখাইনি, হলুদ মাখিয়েছি। বেশি ঝাল করব না, এই লঙ্কাটা দিতে হবে তার জন্য। আর এই মশলাগুলো সব আমি ঢেলে দিলাম, দেখুন সব ঢেলে দিলাম একসঙ্গে। বাট একটু ময়েস্টার। ব্যাস দেখুন ময়েস্টার চলে গেছে। এবার আমি নিভিয়ে দিলাম। এবার এটাকে একটু গ্যাস নিভিয়ে দিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে ওর ময়েস্টারটা আমি বার করে নেব। এবার মূল পর্যায়ে চলে যাব। করতে গেলে কি লাগে, খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস। মূল পর্যায়ে ফিরে আসছি, দেখতে থাকুন। চলুন শিখি। এইটা করতে কি কি আম আমি একটুখানি রোদে দিয়ে ধুয়ে রোদে দিয়ে হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর সর্ষের তেল তো লাগবেই। আর যে মশলাগুলো দেখালাম সেই মশলাগুলো আমি এর মধ্যে দেব। আগে আমগুলো দিয়ে দিলাম। দেখুন আমগুলো সব আমগুলো দিয়ে মজে যাবে, সব মজে যাবে। এটা মজে গিয়ে নেমে যাবে। তেলটাকে গরম করে রেখেছিলাম, সেই তেলটাকে আমি ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেল তেল দেওয়া। এর মধ্যে আমি এবার মশলাটা মুছতে থাকবে। এটা একটু ঢাকিয়ে নিই, তাহলে নিচে নেমে যাবে মশলাগুলো। নিচে নেমে গেছে। এই মশলা আপনার বিভিন্ন ধরুন কোনো ভর্তা করলেন, বা আমরা তো মুড়ি খাই, মুড়িতে লাগবে আম তেল। তারপরে বিভিন্ন জিনিসের সাথে দিলে পরে জিনিসটা খেতে খুবই সুন্দর হয়।
আমি তো বিভিন্ন কিছুর মধ্যে দিই। তারপরে ধরুন অনেক সময় কী হয়, আচার মাছ করলেও একটু লাগে, সেই তেল উপরে ছড়িয়ে দিলে অতি সুস্বাদু হয়। একটু ঝাঁকিয়ে নিচ্ছি, ঝাঁকিয়ে নিয়ে এটাকে নামিয়ে দিচ্ছি, উপর নিচ করে দেবো, তাহলে দেখবে আর সমস্যা হবে না। মশলাটাই আসল, মশলাটা আপনার ভালো হলে সব কিছু ভালো হবে। অনেকদিন ধরেই ভাবছি আম উঠে গেছে, আম তেল করবো, করা আর বের হচ্ছে না। তাই আজকে ভাবলাম আম তেলটা করে, আজকে একটু ছুটির দিন, বাড়িতেও আছি, বিভিন্ন রান্নাবান্না করছি, সাথে একটু এটাও শেয়ার করে দিলাম। এটা দেওয়া হয়ে গেছে, এর সাথে আমি একটু নুন দিয়ে রাখবো। তেল একটু দিতে হবে, আমি একটু তেল দিয়ে দেবো, একটু নেমে যাক, একটু নুন দিয়ে দিলাম একই সাথে, নেমে যাবে, সব নেমে যাবে। আর সাথে অল্প বিট নুন দিয়ে রাখলাম। বিট নুনে একটা সুন্দর গন্ধ আসবে। আর অনেকে পাঁচফোড়ন দেয় না, তবে আমি পাঁচফোড়নটা দিই কেন, পাঁচফোড়নের একটা অদ্ভুত সুন্দর গন্ধ আছে, সেই গন্ধতে জিনিসটা ব্যাস বিট নুনও দিয়ে দিলাম, হয়ে গেল সব কিছু দেওয়া। এবার আপনি এটাকে মুখটাকে বন্ধ করে এবার এটাকে সমানে এটাকে নাড়িয়ে এটাকে রোদে দেবেন। আমি অল্প করেছি, আমার ছোট সংসার। দেখুন সব মিশে যাচ্ছে, তলায় সব চলে যাবে। এবার একটু খুলে দেখাই। হ্যাঁ, দেখুন যেটা বলছিলাম সেটাই হচ্ছে। পরবর্তীতে এটা একটু নেমে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো, আর একটু তেল দিয়ে দেবো। এটা একটু নামলে পরে এতটা অন্তত আমগুলো বসে যাবে, নেমে যাবে, তারপরে আমি আরও খানিকটা তেল দিয়ে দেবো। তেল দিয়ে এটাকে রোদে দেবো। আমার বাড়িতে যেহেতু রোদ আছে, আমার পক্ষে এটা খুব সুবিধা করা। আর এর একটা সুন্দর গন্ধ। অনেকে আবার একটু হিং দেয়, আমি অবশ্য আজকে হিংটা দিইনি, কারণ আজকাল হিংটা খুব বাজে, মানে চালের গুঁড়োতে ভর্তি। সে অরিজিনাল হিং আর পাচ্ছি না, তাই দিতেও পারছি। ঠিক আছে, আজকে আপনাদের কাছে আম তেল দেখালাম। এবার এইটা যখন কোনো রান্নায় দেব তখন দেখাবো। এটা আমার নিজের হাতে করা, সেটা আজ তাহলে আসি। এবার পরবর্তীতে দেখা হবে পরের ভিডিও নিয়ে। দেখুন আম তেলটা কি সুন্দর হয়েছে, একটু উপর নিচ করে দেবেন, ব্যাস। এটা এবার সারা বছর ধরে এনজয় করুন। অপূর্ব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা অনেক সময় ইয়ের সাথেও দেবেন, ধরুন কোনো মাছ টাছ, সর্ষে বাটার কোনো মাছ করছেন, মুড়ি টুড়ির সাথে খান, এটা তো আপনারা জানেনই। আর তাছাড়া অনেক সময় কী হয়, আমরা ছাতুর কিছু করি, তখন একটু লাগে। আর ছাতু দিয়ে কোনো করলে পরে লাগে, লিট্টি করতে লাগে, এগুলোতে আম তেল লাগে। তাই আমি সারা বছরের জন্য একটু আম তেল করে রাখি। কত সুন্দর হয়েছে দেখুন পুরোটা। এই যে তলায় মশলা বসে আছে, ওপর নিচ মাঝে মাঝে ঝাঁকিয়ে করে দেবেন, আর মাঝে মাঝে একটু রোদে দেবেন, ব্যাস সারা বছর দেখবেন বিন্দাস থাকবে। শেষ করলাম, আজ তাহলে আসি।